ওম নমঃ শিবায়। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি। আগামী অক্টোবর মাসে কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য একটা গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে, একটা গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে। বেশ কিছু শুভ খবর আপনার জীবনে আসতে চলেছে, বেশ শুভ কিছু ঘটনা এই মাসের মধ্যে আপনার ঘটতে চলেছে। তো কোন কোন ঘটনা ঘটতে পারে বা কোন কোন জায়গায় আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে, প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা একেবারে ডিটেলসে আলোচনা করব। আপনারা অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখবেন, না কেটে না স্কিপ করে। একবারে মূল আলোচনায় যাওয়া যাক। একবারে গ্রহ গোচরের উপস্থিতি এবং তাদের দৃষ্টি অনুপাতে আপনারা কী কী ফল পেতে পারেন সেটার এক্স্যাক্ট আলোচনা কিন্তু আমরা করে দেব। যেটা হচ্ছে যে কি, কন্যা রাশি, রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা রাশি। আপনার রাশিতে বর্তমান উপস্থিত বুধ, সূর্য এবং কেতু। এটা হচ্ছে অক্টোবর মাসের শুরুর পরিস্থিতি। অক্টোবর মাসের শুরুতে এমনটা কিন্তু থাকতে চলেছে। শুক্র আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে রয়েছে, শনি আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে, রাহু রয়েছে সপ্তম ঘরে, বৃহস্পতি নবম ঘরে, মঙ্গল দশম ঘরে। অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় প্রত্যেকটি গ্রহের উপস্থিতি। এই মুহূর্তে যেটা চলছে, শনিদেবের বক্রী প্রভাব চলছে। শনিদেবের বক্রী দৃষ্টি অতএব আপনার পঞ্চম ঘরের ফল আপনাকে প্রদান করছে, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেটা হচ্ছে আপনাদের সর্বপ্রথমত কন্যা রাশি, আপনার রাশিতে স্বয়ং উপস্থিত সূর্যদেব এবং কেতু, যেটা রয়েছে মাঝে মধ্যে আপনাদের ভিতরে, যেটা কি মাইন্ড সুইংয়ের একটা ব্যাপার কিন্তু থাকছে। কখনো কখনো আপনার মন একটু ডাইভার্ট হবে, তবে বন্ধুসুলভ আপনার ব্যবহার আপনার কিন্তু থাকতে চলেছে। আপনি লোকের সঙ্গে খুব ভালোভাবে মিশে যেতে পারবেন। এই সময়কালটা অত্যন্ত খুব ভালো। আপনি আপনার কথার মাধ্যমে লোককে প্রভাবিত করতে পারবেন, আপনি আপনার কথা মতো লোককে দিয়ে কাজ করে নিতে পারবেন। তবে গ্রহণযোগ্য তৈরি করছে, তাই আপনার হেলথের দিকে একটুখানি খেয়াল রাখবেন। এটা হচ্ছে কতদিন পর্যন্ত, 13ই অক্টোবর পর্যন্ত। তারপরে সূর্যদেব রাশি পরিবর্তন করে আপনার অর্থের ঘরে প্রবেশ করবে, তখন আপনার আর্থিক ক্ষেত্রে আপনাকে অনেকটাই উন্নতি সহায়তা করতে চলেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ সূর্যের এই গোচর 17 তারিখ গোচর করবে, 13 তারিখ শুক্র রাশি পরিবর্তন করে আপনার তৃতীয় ঘরে প্রবেশ করবে। তো এই যে গোচর অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ। আপনার আর্থিক অবস্থার একবারে সচ্ছল পরিস্থিতি কিন্তু 17-18 তারিখের পর থেকে আপনারা লক্ষ্য করতে পারবেন। আপনার স্বাস্থ্য রিলেটেড বিশেষ উন্নতি থাকবে। আপনার পারিবারিক সম্পর্ক ঠিকঠাক হয়ে যেতে চলেছে। যদি কারো ঝগড়াঝাটি এরকম কিছু পরিস্থিতি ছিল, কথাবার্তা বন্ধ হয়ে গেছিল, সেই ধরনের কিছু ঘটনা কিন্তু আপনাদের ভালো পরিবর্তন দিতে চলেছে বা আপনার সঙ্গে পরিবর্তন ঘটাতে চলেছে। আপনাদের বেশ উন্নতি থাকতে চলেছে। পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ, শুক্রদেব আপনার তৃতীয় ঘরে উপস্থিত হবে। অতএব আপনার সাহস পরাক্রমের ক্ষেত্রে একটা অত্যন্ত শুভ প্রভাব কিন্তু পড়বে। একটা ভালো ঘটনা ঘটতে চলেছে। আপনার কোনো অর্থ আটকে রয়েছে, সেই ধরনের টাকা পয়সা কিন্তু আপনি ফেরত পেয়ে যেতে চলেছেন। নতুন কোনো ব্যবসা শুরু হতে পারে, নতুন কোনো ডিল ফাইনাল হতে পারে, নতুন কোনো কন্ট্রাক্ট সাইন হতে পারে। এরকমটা কিন্তু যোগ সম্ভাবনা তৈরি করছে স্বয়ং শুক্রদেব। অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল কিন্তু আপনি পেয়ে যাবেন শুক্রদেবের কাছ থেকে। পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ আলোচনা, শনিদেব স্বয়ং তার নিজের রাশিতে ষষ্ঠ ঘরে উপস্থিত, কিন্তু সেই সঙ্গে পঞ্চম ঘরেরও ফল প্রদান করছে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে। বক্রী অবস্থা, এই সময়কালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়কালে আপনার যেটা পড়াশোনার ক্ষেত্রে মাঝে মধ্যে মাইন্ড সুইংয়ের একটা ব্যাপার তো রয়েছে, আপনার মন বসছে না। পড়াশোনার ক্ষেত্রে একটু মনকে সংযত রাখতে হবে। প্রেমের ক্ষেত্রে একটু আপনাদের পার্টনারের মধ্যে একটুখানি জেদি ভাবটা কিন্তু বেশি রয়েছে বা থাকবে। তো আপনাদের ভিতরে প্রেমটা ভালো থাকবে, নিজের ভিতরে কমিউনিকেশানটা ভালো থাকবে, তবে আপনার পার্টনারের ভিতরে একটা জেদ ভাবটা বেশি লক্ষ্য করা যাবে। ফাটকা কোনো জায়গা থেকে আপনার ইনকাম হতে পারে, ট্রেডিং, শেয়ার মার্কেট, এই সমস্ত জায়গা থেকে কিন্তু একটা ইনকাম হতে পারে। চাকরি ক্ষেত্রে সুনাম একবারে অত্যন্ত ভালো থাকতে চলেছে। কোনো না কোনো যোগাযোগ অবশ্যই হতে চলেছে। যারা অনেক দিন ধরে চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে এই সময়কালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো না কোনো দিক দিয়ে কাজের যোগাযোগ হতে পারে। আপনারা শুধু অ্যাক্টিভ থাকবেন, চোখ কান খোলা রাখবেন এবং আপনি আপনার কাজগুলোকে করার চেষ্টা করবেন। আপনি ঋণ নেওয়া থেকে বিরত থাকবেন, ঋণের পরিমাণ একটুখানি বাড়াতে পারে। আর আপনার হেলথের ব্যাপারে তো অবশ্যই গুরুত্ব রাখবেন, না হলে কিন্তু শরীর খারাপের মতো সমস্যা দেখা দিতে পারে। পরবর্তী গুরুত্বপূর্ণ যেটা কি, আপনার বিবাহিত জীবনে সমস্যা চলছে অলরেডি,
কারণ রাহু উপস্থিত আপনার বিবাহিত জীবনে। তাই অবশ্যই আপনারা এটা অবশ্যই উপলব্ধি হয়তো করছেন যে কি আপনার পার্টনারের সঙ্গে ঝগড়া ঝামেলা কন্টিনিউ লেগে রয়েছে। এটা কিন্তু এখনও এর কোনো রাশি পরিবর্তন নেই রাহুর, তাই আপনাকে অবশ্যই বুঝে চলতে হবে। কিছু উপাচার বলবো আপনাদেরকে, অবশ্যই আপনারা সেটা ফলো আপ করার চেষ্টা করবেন। ব্যবসা ক্ষেত্রে আপনার মধ্যে কিন্তু একটা পজিটিভিটি থাকবে। ব্যবসা ক্ষেত্রে আপনি কোনো পরিবর্তন করার চেষ্টা করবেন, ব্যবসা বাড়ানোর চিন্তা ভাবনা আপনার ভিতরে থাকছে, না আপনি আপনার ব্যবসা ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব কিছু করে দেখানোর একটা আপনার ভিতরে মাইন্ডসেট কিন্তু কাজ করছে, এবং সেটার জন্য আপনার ব্যবসা ক্ষেত্রে একটা ভালো যাবে। কিন্তু এই জিনিসটা আপনার পার্টনারের সঙ্গে করতে গেলে ঝামেলা হচ্ছে, এমনটা কিন্তু থাকবে। তাই আপনারা আপনার পার্টনারের সঙ্গে কোনোভাবে কম্পিটিশান করতে যাবেন না, এই জায়গাটা একটু আপনারা সংযত থাকুন। আর আপনাদের অবশ্যই ব্যবসা ক্ষেত্রে অত্যন্ত ভালো যাবে, তাই ব্যবসার দিকটা অবশ্যই গুরুত্ব রাখবেন। পরবর্তী যে গুরুত্বপূর্ণ আলোচনা, বৃহস্পতিদেব। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ঘটতে চলেছে, অক্টোবর মাসে 9ই অক্টোবর বৃহস্পতিদেব বক্রী অবস্থায় যাচ্ছে 4 ফেব্রুয়ারি পর্যন্ত। এই সময়কাল অত্যন্ত আপনার জন্য প্রভাবশালী, কারণ বৃহস্পতি বক্রী হচ্ছে আপনার ভাগ্যের ঘরে, অর্থাৎ নবম স্থানে, ভাগ্যের নিজে হচ্ছে অধিপতি। আর বক্রী অবস্থায় আপনার অষ্টম ঘরের ফল প্রদান করবে। অতএব আপনার জীবনে কিছু হয়তো ছোটোখাটো বাধা বিপত্তির পরেই আপনার ভাগ্যের একটা ভালো পরিবর্তন হতে চলেছে বা হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। শ্বশুরবাড়ির সঙ্গে আপনার হয়তো মতভেদ একটুখানি দেখা দিলেও দিতে পারে, রাস্তাঘাটে একটু দেখে চলবেন। বিশেষ তেমন কোনো, তো বৃহস্পতি একটা খুবই শুভ একটি গ্রহ, যে খুব খারাপ কোনো ফল প্রদান করবে আপনাকে ততটা তেমনটা কিন্তু নয়। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটু গুরুত্ব রাখতেই হবে। আপনার ভাগ্য রিলেটেড কোনো শুভ কাজ করার জন্য কিন্তু অত্যন্ত শুভ সময় থাকতে চলেছে। ভাগ্য আপনাকে সাপোর্টেড করছে, ভাগ্যর জোর আপনার অত্যন্ত ভালো থাকবে, যার জন্য কিন্তু আপনি ভাগ্য রিলেটেড কাজ করবেন। হয়তো মাঝে মধ্যে অর্চন দেখা দেবে, মানে বাধা বিপত্তি থাকবে, একটুখানি ভাগ্য আপনাকে সম্পূর্ণরূপে কখনো কখনো সহায়তা না করতে পারে। তবে দুবার আবার চেষ্টা করবেন, সেকেন্ড টাইম কিন্তু অবশ্যই আপনি কিন্তু প্রাপ্তি করতে পারবেন, এমনটা কিন্তু যোগ সম্ভাবনা ভালো থাকতে চলেছে। পরবর্তী যে গুরুত্বপূর্ণ ফল আপনি পেতে চলেছেন, আপনার জীবনে যেটা ঘটতে চলেছে, মঙ্গল উপস্থিত আপনার কর্মস্থানে। তারপরে মঙ্গল রাশি পরিবর্তন করবে 20 তারিখ দিয়ে আপনার একাদশ ঘরে, অর্থাৎ লাভের স্থানে প্রবেশ করতে চলেছে, যার কারণেই কিন্তু আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার কর্মস্থানে আপনি আপনার বেস্টটুকু দেওয়ার সময় সুযোগ কিন্তু পেতে চলেছেন। মঙ্গল আপনাকে দিয়ে সেটা করানোর চেষ্টা করবে। তো অবশ্যই আপনি আপনার কাজকর্ম যেটা থাকবে ওটা খুব নিজের দায়িত্ব সহকারে দায়িত্বপূর্ণভাবে সেই কাজটাকে করুন। অবশ্যই তার সুফল কিন্তু আপনি শীঘ্রই পেয়ে যাবেন। মঙ্গল একে তো আপনাকে প্রধান কাজে সহায়তা করবে। তারপরে শনিদেবের দৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার কারণে আপনি কঠোর পরিশ্রম করবেন, তার ফল আপনি অবশ্যই কিন্তু পেতে চলেছেন বা পেয়ে যাবেন। এটা কিন্তু সেই গুরুত্বপূর্ণ সময়, গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু আপনার সঙ্গে ঘটতে চলেছে। মঙ্গল আপনার ঘরে দশম ঘরে বসে আপনার চতুর্থ ঘরে দৃষ্টি রাখছে, যার কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা কি আপনার জমি জায়গা রিলেটেড কোনো কাজ সম্পূর্ণ হতে পারে। জমি জায়গা কেনাকাটা বা বাড়ি কেনা, বাড়ি ইনভেস্টমেন্ট করা, এই ক্ষেত্রে কিন্তু আপনাদের লাভ হওয়ার সুযোগ সম্ভাবনা খুব ভালো থাকবে। মঙ্গলে যখন রাশি পরিবর্তন হবে তখনও কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ ফলই প্রদান করছে। লাভের স্থানে থাকবে মঙ্গল, তখন কিন্তু আপনার জন্য বেশ ভালো সময় নিয়ে আসছে। অতএব সেই জায়গা থেকে আপনাদের খুবই ভালো সময় যেতে চলেছে। কন্যা রাশি জাতকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কয়েকটা ব্যাপারে সাবধানতা অবলম্বন করবেন, যে কি খরচপাতি, আপনার হেলথের ব্যাপারে, বিবাহিত জীবনে ধ্যান রাখবেন, আপনারা রাস্তাঘাটে চলাফেরায় খেয়াল রাখবেন, শত্রুদের থেকে সাবধানতা অবলম্বন করবেন। একটা উপাচার বলছি, আপনারা এগুলো ফলো আপ করতে পারেন। প্রথমত হচ্ছে শনিদেবের মন্ত্র জপ করতে পারেন, অথবা প্রত্যেক শনিবার বা মঙ্গলবারে অন্তত সপ্তাহে একবারে গিয়ে একবার পুজো দিয়ে আসবেন। সূর্যদেবকে জল দান করবেন। আর যদি আপনি ঋষিমুনিদের যদি আপনি সেবা করার সুযোগ পান, অবশ্যই তার সেবা করুন, সেক্ষেত্রে রাহু আপনার প্রতি একটুখানি সহায়ক হবে। আর বৃহস্পতি বক্রী অবস্থা হয়ে অষ্টম ঘরে চলে আসছে, তাই অবশ্যই বিষ্ণু শাস্ত্র পাঠ করতে পারেন। আর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা হতে পারে, আপনারা অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করবেন। এটা আপনার জন্য, যদি পাঠ নাও করতে পারেন অন্তত শ্রবণ করবেন, শুনবেন, তাতেও কিন্তু অনেকটাই
ফল কিন্তু আপনারা পাবেন। তো এই ছিল আলোচনা কন্যা রাশি জাতকদের জন্য আজকের ভিডিও এই পর্যন্ত। কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের অসংখ্য ধন্যবাদ।